টিপস যে স্বামীর আনুগত্যশীল স্ত্রী যাবে জান্নাতে। নাম্বার 5, এবার এখানে যতগুলো লোক বসে আছেন জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস। কত সহজ? এবার একটা কুইজ কোয়েশ্চেন করি যতগুলো লোক বসে আছেন, সেটা কি 5 ওয়াক্তের নামাজ কারা কারা পড়েন? একটু হাত উঠান তো দেখি। ভাই আছেন? মাশাআল্লাহ, হাতটা নামিয়ে নেন। এবার বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও। সেটা কিভাবে? এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো পুরুষ আপনারা বসে আছেন জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, হাদিসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? এবার আপনাকে আমি বলছি, 5 ওয়াক্তের নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়েছে ওই সব নামাজিকে বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 5 নম্বর টিপস, 5 ওয়াক্তের নামাজে কত রাকাত সুন্নাত? 12 রাকাত। এবার হাদিসটা বলছি, একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন এই বিশ্বে, পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়তে পারে, বিশ্বনবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সব নামাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘরকে তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে, পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাত বিশ্বের কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে পড়ে নাই, নবীজি বলছেন ওই সব নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘরকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত। আচ্ছা, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা নামাজ টোটালি পড়ে না, সুন্নাত তো দূরের কথা, ফরজ পড়ে না, এরকম বিশ্বে মুসলমানের বাচ্চা আছে না নাই? আচ্ছা, আর ওই ফের গল্প করে বেড়াবে চায়ের দোকান আর বিভিন্ন জায়গায়, আর কি ইমান কম আছে, নামাজ পড়ি না, কি হলো? এই আছে না নাই? ওর টোটালি ইমান নেই, বেঈমান। ও কি বেঈমান? এবার আপনাকে আমি বলছি জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস। এই কথা কম বলেন ভাই, এই এরা চ্যানেল লাগায়নি, তোমরা কেনা দাঁড়িয়ে আছো? এদিকে বসো, কেনা দাঁড়িয়ে আছো? এই আপনারা বসো না, হ্যাঁ লাগান। এগুলো একটু দামি লাগাইতে হয়, এগুলো এটা ঠিক আছে, তত অবশ্যই। আপনারা বসুন, একটু বসুন ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন, দয়া করে বলছি আপনারা একটু বসুন, তাড়াতাড়ি বসুন। এবার এদিকে খেয়াল করুন, 10টা আমল এত গুরুত্বপূর্ণ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা এদিক ওদিক তাকাতাকি করছেন, বুঝতে পারবেন না। এবার আমি গুনাই, 5টা বলা হয়ে গেল, 6 নম্বর শুরু করি। তো প্রথমে জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল যেটা বলেছিলাম, 5টি কাজের বিনিময়ে জান্নাত। নাম্বার 2, ন্যায়পরায়ণ বিচারক জান্নাতে যাবে। নাম্বার 3, যাদের 2টি, 3টি, 4টি, 5টি কন্যা সন্তান আছে তার পিতামাতা যাবে জান্নাতে। নাম্বার 4, যেটা আমি বলেছিলাম যে আনুগত্যশীল স্ত্রী। নাম্বার 5, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে। এই মুখস্থ হলো আপনাদের? এই হলো। এবার চলুন নাম্বার 6, জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস। এবার একটু মনোযোগ দেন হাদিসটার দিকে। এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস, সেটা কি? কত সহজ? এবার একটু খেয়াল করুন।
যেই মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে ওই মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? কত বলেন ওয়াজিব করে দিবে কে? আল্লাহ। এবার আপনি বলবেন মুফতি সাহেব 2012তে আমি মুয়াজ্জিনি করেছিলাম, ইমাম আপনার মমতা আমাকে ভাতা দিচ্ছে 1500 করে, এখন তো 2025-26 চলছে, আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে, আমি জান্নাতে যাব। এই কথা বলুন আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এখানে যতগুলো লোক আছেন, কত আপনি ইমাম নেবেন আর মুয়াজ্জিন নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর চুরি করে বেঈমানি করে মাঠের জমির দলিল দেয়া মুয়াজ্জিন আর ইমামতি খাচ্ছে, আছে না নাই? এই কথা বলুন আছে না নাই? হাজারো আলেম ঘুরে বেড়াচ্ছে, তারা ইমামতি করতে পায় না, আর বাপের গলিতে মসজিদ আছে, ও দাপট দেখে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মসজিদের মুয়াজ্জিন আর পদ আর ইমামতির পদ নিয়ে বসে আছে, আর যে আলেম 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওর কোনো খবর নাই, ও সুযোগ পায় না, আছে না? এই কথা বলুন আছে না নাই? বেটা তোমার লেগে জান্নাত নয়, তোমার লেগে জাহান্নাম অপেক্ষা করছে। তুমি আজকে 12 বছর 13 বছর থেকে মুয়াজ্জিনি পদ নিয়ে তুমি বসে আছো, এক ওয়াক্ত তুমি নামাজ পড়ো না, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তাহলে কোন মুয়াজ্জিনের জন্য জান্নাত? যেই সব মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে, তো আজান দিলে ও কি নামাজ পড়বে না পড়বে না? পড়বে। এবার হাদিসটা শুনুন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তো জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস, হাদিসটা বললে বুঝতে পারবেন। যেই সব মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে ওই সব মুয়াজ্জিনের জন্য আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, তিনি বলছেন বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে মান আযযানা সিনতাই আসরাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। বিশ্বনবী বললেন এই পৃথিবীতে কোন মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যে মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে, আল্লাহ পাক ওই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, আর প্রত্যেকটা আজানের বিনিময়ে 60টি করে নেকি দিয়ে দিবেন, আর প্রত্যেকটা ইকামতের বিনিময়ে 30টি করে নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সব মুয়াজ্জিন যারা 12 বছর আজান দিয়েছে, ওই সব মুয়াজ্জিনের জন্য ওই ইমাম ভাতার জন্য আজান দেয় না, আল্লাহকে খুশি করার জন্য 12 বছর আজান দিয়েছে, ওই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে কে? কথা বলুন আল্লাহ। নাম্বার 7, খুব খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস। কত সহজ! এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 7 নম্বর টিপস, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে বানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে বানিয়ে দিয়েছে, তার জন্য জান্নাতে একটা ঘরকে বানিয়ে দিবে কে? এই কথা বলেন, বানিয়ে দিবে কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, যেই সব নারী পুরুষ আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানিয়েছে তার জন্য একটা ঘরকে জান্নাতে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, যতগুলো লোক এখানে বসে আছেন, তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত উসমান বলেন, বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানায়, বিশ্বনবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যারা আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জান্নাতের মধ্যে একটা ঘরকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার এটা 7 নম্বর সহজ আমল। যদি মসজিদ আপনি বানান, তাহলে আপনার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ঘর বানিয়ে দিবে। এবার আপনি বলবেন যে একটা মসজিদ তৈরি করতে মোটামুটি 1 কোটি টাকা খরচ, মুফতি সাহেব এটা কি আমি পারবো? এই 1 কোটি আপনাকে দিতে হবে না, 1 কোটি নয়, এই চলো এখান থেকে চলো, 1 কোটি নয়, আপনি 1 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, 100, 200, 500, যার যতটা সমর্থ, হালাল টাকা থেকে যদি আপনি মসজিদে দান করেন, ওই সব দানশীল ব্যক্তি জান্নাতের ভিতরে একটা ঘরকে তৈরি করে দিবে কে? এই কথা বলেন, তৈরি করে দিবে কে? আল্লাহ। নাম্বার 8, জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস। কত সহজ!
এবার এখানে যতগুলো লোক আছেন একটা কুইজ কোশ্চেন করি। আয়াতুল কুরসি কারা কারা জানেন? একটু হাত উঠান তো দেখি ভাই। আয়াতুল কুরসি, মাশাআল্লাহ। বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও, তুমি জান্নাতি, তুমি মরণী, ওই জন্য জান্নাতে যাওনি, জীবিত জান্নাতি ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জীবিত জান্নাতি যদি আপনি দেখতে চান, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েছে তারা হচ্ছে জীবিত জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। তাহলে জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেছে। সেটা কিরকম? এবার হাদিসটা বলছি, খালি একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বে, পৃথিবীতে যেই সব নারী পুরুষ 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, বিশ্বনবী বললেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই সব ব্যক্তি জান্নাতে চলে গেছে, কিন্তু এখনো যায়নি। কেন? নবীজি বলছেন ইল্লাল মউত, সে ব্যক্তি মরেনি, সেজন্য জান্নাতে যায়নি। বিশ্বনবী বললেন কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে গেছে, কিন্তু এখনো যায়নি, এই জন্য মরেনি, সেই জন্য যায়নি। তাহলে আয়াতুল কুরসি যারা পড়বে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 9, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস, সেটা কি? এখানে আর একটা কোশ্চেন করি, খুব ভালো করে শুনুন। বিরক্ত হচ্ছেন কি? এই বিরক্ত হচ্ছেন? এবার বলি, খুব লক্ষ্য করুন, যতগুলো লোক এখানে বসে আছেন, সে কথাটা কি একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। শিশু সন্তান কার কার মারা গেছে একটু হাত উঠান তো। শিশু সন্তান, মাশাআল্লাহ। বিশ্বনবী বলছেন শিশু সন্তান মারা যাওয়ার পরে যদি পিতামাতা ধৈর্য ধারণ করে, ওই পিতামাতা যাবে কোথায়? কথা বলুন, যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ ভয়ঙ্কর একটা হাদিস শুনিয়ে দিচ্ছে এখানে যতগুলো লোক আছেন। এখানে অ্যাডিশনাল দুটো কথা বলি। কথাগুলো কি? শিশু সন্তান জ্ঞান হওয়ার পূর্বে যার কোল খালি হয়েছে, ওই সব মার কোল খালি হয়েছে, ওই সব, এই তোমরা যেতে পারলে না এখান থেকে, চলো এখান থেকে চলো। এবার শুনুন তো, ওই সব শিশু সন্তান যারা জ্ঞান হওয়ার পূর্বে মারা গেছে। আর একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছেন, যে কোনো ধর্মের শিশু সন্তান মরুক না কেন, ওই সন্তান যাবে জান্নাতে। ওই সন্তান যাবে কোথায়? জান্নাতে। হিন্দুর সন্তান জ্ঞান হওয়ার যদি পূর্বে মারা যায়, যাবে কোথায়? জান্নাতে। একজন খ্রিস্টানের সন্তান জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায়, যাবে কোথায়? জান্নাতে। তাহলে যে সব নারী পুরুষের শিশু সন্তান মারা গেছে আর মারা যাওয়ার পরে ধৈর্য ধরে নিয়েছে, ওই সব পিতামাতা যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ এবার হাদিসটা শুনুন, যতগুলো লোক এখানে বসে আছেন যাদের শিশু সন্তান মারা গেছে, আপনি বগল বাজান। এবার একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি। তাহলে জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস, যেই সব নারী পুরুষের শিশু সন্তান মারা গেছে যার ফলে ও ধৈর্য ধারণ করেছে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রার কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, আবু হুরায়রা, আমার একটা শিশু সন্তান মারা গেছে, যার ফলে আমি অত্যন্ত শোকাহত, মর্মাহত। আপনি কি বিশ্বনবীর মুখ থেকে শিশু সন্তান মারার ব্যাপারে কিছু শুনেছেন নাকি? হযরত আবু হুরায়রা বললেন, আমি শুনেছি। বিশ্বনবীর মুখ থেকে আমি শুনেছি, এই বিশ্বে, পৃথিবীতে যেই সব শিশু সন্তান মারা যাবে, সেই সব শিশু সন্তান জান্নাতের মধ্যে যাবে। আর কিয়ামতের ময়দানে ওই সব শিশু সন্তান, বিশ্বনবী বললেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইদখিলাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে ওই শিশু সন্তান তার বাপ মার কাপড় ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওই সন্তান তার পিতামাতার কাপড় ধরে জান্নাতের দিকে টানতে শুরু করবে। নবীজি বললেন, যতক্ষণ জান্নাতের মধ্যে না ঢোকাবে ততক্ষণ ছেড়ে দিবে না। তাহলে বিশ্বে, পৃথিবীতে যার শিশু সন্তান মারা গেছে, আর এই শিশু সন্তানের জন্য যারা ধৈর্য ধারণ করেছে, ওই পিতামাতার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 10, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল। কত সহজ?
এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খুব খেয়াল করুন হাদিসটার দিকে, তাহলে বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস। এখানে যতগুলো লোক আছেন, যেই সব নারী পুরুষ কি হয়েছে ভাই, বাহিরকার লোক জাল সালায় তো ভাই, বাইরের সব কুটুম সদর আছে নি, এখানে বসতে হবে ভাই, মেয়েদেরকে ওইদিকে পাঠান। বাইরে জালসা দেয় বিরক্ত ভাই, যারা কুটুম সদর এসে কি বাজে সেটি এত। এবার শুনুন, এখানে যতগুলো লোক আছেন, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস, সেটা কি? বিশ্বনবী একজন সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। কেন বলেছে? রাস্তা থেকে একটা গাছকে কেটে সরিয়ে দেওয়ার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস কি? যে রাস্তা থেকে একটা ইটকে সরিয়ে দিলেন, রাস্তাতে একটা ডাল পড়েছিল পা দিয়ে সরিয়ে দিলেন, রাস্তাতে কাঁড়ি পড়েছিল পা দিয়ে সরিয়ে দিলেন, রাস্তার ধারে গাছ আছে কেটে সরিয়ে দিলেন, ঝড়ে পড়ে গেছে একটা গাছ কেটে সরিয়ে দিলেন, বিশ্বনবী তাকে জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ যার জন্য প্রমাণ একটা ভয়ঙ্কর হাদিস বলছি, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস। এবার এখানে অ্যাডিশনাল একটা কথা বলে হাদিসটা বলছি। রাস্তাতে আপনার ইট পড়ে আছেন সরিয়ে দিলেন, গাছ পড়ে আছেন সরিয়ে দিলেন। এবার যেই সব নেতারা রাস্তাঘাটে টাকা মেরে খেয়ে নিয়েছে, 10 দিন পরে 20 দিন পরে সব ইটগুলো উঠে গেছে, তাদের অবস্থা কি হতে পারে? এই কথা বলে না, আছে না নাই? আছে। এবার হাদিসটা আপনাকে বলছি, একটু মনোযোগ দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেন, আমি জান্নাতের মধ্যে একজন ব্যক্তিকে আমি চলাফেরা করতে দেখলাম। বিশ্বনবী বললেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। নবীজি বললেন, জান্নাতের ভিতরে একজন মানুষকে আমি চলাফেরা করতে দেখলাম। কেন চলাফেরা করছে? বিশ্বনবী বলছেন, পৃথিবীতে ওই ব্যক্তি রাস্তা থেকে একটা গাছকে কেটে সরিয়ে দিয়েছিল। এই গাছ কেটে সরার কারণে বিশ্বনবী ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে হাঁটা চলাফেরা করতে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন, কত মানুষ নিবেন যে রাস্তার ধারে টিবল পুঁতে রেখেছে, রাস্তা দিয়ে পানি যাচ্ছে, রাস্তা কাদা হয়ে যাচ্ছে, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আমি বলছি, এই তুমি কালকে টিবলকে উঠিয়ে বলো, কালকে উঠিয়ে ফেলতে হবে, বিকল্প কোনো পথ নাই, না পাইপ দিয়ে তুমি পানি পাস করো অন্যভাবে, রাস্তাতে পানি যায়, আছে না নাই? এবার আমার হরিশ্চন্দ্রপুরের কথা বলি, মালদা হরিশ্চন্দ্রপুর, আমার হরিশ্চন্দ্রপুরের কথা, টালবাংলার কথা। এই যে ধান যখন পেকে আসে, তখন একটা কাজ করে, অনেকগুলো ধান ঝরিয়ে কাঁড়িগুলো রাস্তার মধ্যে ফেলে দেয়, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। বিশ্বনবী বলছেন, রাস্তা থেকে তুমি কষ্টদায়ক জিনিসকে সরাও, তোমার জন্য জান্নাত। আর তুমি যে রাস্তার মধ্যে ফেলেছো কাঁড়িকে, আর টিউবওয়েলের পানি যাচ্ছে, আর সবকিছু গোবর আর বিভিন্ন জিনিস ফেলছো, তাহলে তোমার জন্য কি জাহান্নাম? এই কথা বলে আছে না নাই? আছে। তাহলে জান্নাতে যাওয়ার 10টি সহজ আমলের কথা আমি বললাম। এবার আপনাদেরকে শোনাবো সহজে জাহান্নাম, ভয়ঙ্কর তাফসীর। এবার আমি কোরআনের আয়াত বলবো 7টা। যতগুলো লোক আছেন শুনতে রাজি আছেন তো? এবার আপনাকে আমি বলি, তাহলে জান্নাতে যাওয়ার 10টি সহজ আমলের কথা বললাম। এবার সহজে জাহান্নাম, কত সহজ? এবার এবার একটু খেয়াল করুন, আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন। এই খারাপ অভ্যাস, এই খারাপ আমল যদি আপনার ভিতরে থাকে, আপনি জাহান্নামে চলে যাবেন অটোমেটিক। কি খারাপ গুণ? এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলাবেন। এবার আমি একটা একটা করে বলছি, জান্নাতে জাহান্নামে যাওয়ার কিছু খারাপ আমল কোরআন থেকে বলবো একটা একটা করে। কিন্তু এখানে আমি অ্যাডিশনাল কিছু কথা বলবো। অ্যাডিশনাল কথা কি? জান্নাত এবং জাহান্নাম, জান্নাত কয়টা আর জাহান্নাম কয়টা, কেউ বলতে পারবেন? জানা আছে? জান্নাত কয়টা? 8টা, আর জাহান্নাম 7টা, এটা বলে। কিন্তু কোরআন বলছে না, জান্নাত একটা, জাহান্নাম একটাই। জান্নাত একটা, কিন্তু তার স্তর হচ্ছে 8টা। জাহান্নাম একটা, কিন্তু তার স্তর হচ্ছে কি? 7টা। এবার এই স্তরগুলো বলে এবার আপনাকে আমি বলবো যে যেই সব নারী পুরুষের ভিতরে এই খারাপ গুণ থাকবে, জাহান্নামে যাবে। কোরআন ওটা স্ট্যাম্প পেপার করে দিয়েছে, জাহান্নামে যাবে।
এবার খারাপ গুণগুলো কি আগে আগে বলে দিই, যে জান্নাত একটা স্তর হচ্ছে 7টি, জাহান্নাম একটা স্তর হচ্ছে না, জান্নাত একটা স্তর 8টি, জাহান্নাম একটা স্তর হচ্ছে 7টি। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু ধৈর্য ধরুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا 7 أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُومٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে জান্নাত হচ্ছে একটি, কিন্তু তার স্তর হচ্ছে 8টি। আর এই বিশ্বের পৃথিবীতে জাহান্নাম হচ্ছে একটি, কিন্তু তার স্তর হচ্ছে 7টি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 7টি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জাহান্নাম স্তর 7টি। আরো সহজ হয়ে যাবে, বুঝতে পারবেন। এই চোপড়াতে হাই স্কুল না হাই মাদ্রাসা কি আছে? হাই স্কুল। এবার আপনি দেখুন, স্কুল একটা, কিন্তু শ্রেণী বিভিন্ন আছে না নাই? 5, 6, 7, 8, 9, 10 আছে না নাই? আছে। কিন্তু স্কুল একটা, কিন্তু শ্রেণী বিভিন্ন রকম আছে না? আছে। তো জাহান্নাম একটা, কিন্তু শ্রেণী আলাদা আলাদা করে দিয়েছে। এবার আপনাকে আমি বলি, 7টা স্তর জাহান্নামের। এই 7 স্তরে কোন ব্যক্তি যাবে, এবার আপনাকে আমি বলে দিচ্ছি। এবার এখানে যতগুলো লোক আছেন, জাহান্নামের 1 নম্বর স্তরের নাম হচ্ছেই জাহান্নাম। জাহান্নামের একটা স্তরের নাম কি? জাহান্নাম। ওতে কে যাবে? কে যাবে? এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে নেন। এবার আয়াতটা আমি বলছি, আপনি প্রস্তুত? এবার আপনি দেখুন, জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। আর এই জাহান্নামের স্তরে কে যাবে? যার ভিতরে একটি খারাপ গুণ থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? সে খারাপ গুণটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। এখানে একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জাহান্নামের 7টি স্তর। এই 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম স্তরে কে যাবে? আল্লাহ বলছেন, এই বিশ্বের পৃথিবীতে যারা অহংকার করে চলেছে, এই বিশ্বের পৃথিবীতে যারা দাম্ভিক্য দেখিয়ে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের জন্য জাহান্নাম নামক জাহান্নামকে রেডি করেছে। নাউযুবিল্লাহ। নাম্বার 2, জাহান্নামের 2 নম্বর স্তর। খুব তাড়াতাড়ি বলি, খুব খেয়াল করুন। তাহলে জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। কি বললাম? এই কথা বলুন, কি বললাম? হুতামা। হুতামা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত উত্তপ্ত আগুন। এই হুতামা নামক জাহান্নামে কে যাবে? যেই সব মানুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 4টি খারাপ গুণ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন তো, এই 4টি খারাপ গুণ আপনার ভিতরে আছেন কি? যদি থেকে থাকে, তাহলে আপনি হুতামা নামক জাহান্নামের জন্য রেডি হয়ে যান। এবার এখানে যতগুলো লোক আছেন, তাহলে জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। এই হুতামাতে যাবে কারা? যাদের ভিতরে 4টি খারাপ গুণ আছে। কথা বুঝলেন না? এবার আপনাকে বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে হুতামা নামক জাহান্নামের মধ্যে কে যাবে? এই বিশ্বের পৃথিবীতে যে মানুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ।
এক নম্বরে আল্লাহ বললেন যারা সামনাসামনি গীবত করে, দুই নম্বরে আল্লাহ বললেন যারা আড়ালে গীবত করে, আর তিন নম্বরে আল্লাহ বললেন যারা অর্থ সম্পদকে গুনে গুনে রাখে, আর চার নম্বরে যেটা তাদের খারাপ অভ্যাস, সে মনে করে অর্থ সম্পদ আমাকে চিরস্থায়ী বানিয়ে দিবে। এই চারটি খারাপ গুণ বিশ্বের পৃথিবীতে কোন নারী পুরুষের ভিতরে যদি থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সামনাসামনি গীবত, আড়ালে গীবত, খুব একটু মনোযোগ দেন এই তাফসীরটা। সামনাসামনি গীবত, আড়ালে গীবত। চায়ের দোকানে গীবত করে, সামনাসামনি গীবত করে, আছে না নাই? কথা বলুন, আছে। এবার সামনাসামনি গীবত কিভাবে করে দেখুন। অনেক মানুষ আছে, আমি নামাজ পড়ি না এক ওয়াক্ত, আমার ছেলের বিয়ে ওই কিষানগঞ্জ থেকে 10টা লোক এসেছে আমার বাড়ি আমার ছেলেকে দেখতে, আর আমি নিজে এক ওয়াক্ত নামাজ পড়ি না। এবার যে 10 জন দেখতে আসলো, আমার ছেলেকে দেখলো, পছন্দ হয়ে গেল, এবার হঠাৎ জোহরের আজান হয়ে গেল, এবার ওই 10 জনের সঙ্গে আমিও নামাজ পড়তে চলে গেলাম। এরকম লোক আছে না নাই? এই কথা বলে আছে না নাই? লোক দেখানো নামাজি। তো আমিও টুপি পাঞ্জাবি লাগিয়ে চলে গেলাম, আর যখনই মসজিদে ঢুকছি, মসজিদ থেকে মডল বেরিয়ে এসে বলছে, আবে তুই কখন থেকে নামাজি হয়েছিস বে? বড় মৌলানা হয়ে গেছিস, কোনোদিন মসজিদে ঢুকিস না, আজকে তুই হঠাৎ দেখছিস তুই মসজিদে, আর তার সঙ্গে 10টা লোক আছে, এই যে তার ছেলেকে দেখতে এসছে। কথা বুঝলেন না? এটা সামনাসামনি গীবত, এটা গীবত করা যাবে না। কথা বুঝলেন না? নিজের ব্যক্তিগত কোন দোষ থাকলে এই বিষয়ে গীবত করা যাবে না। এবার কোন ব্যক্তির ভিতরে এমন দোষ আছে যেই দোষটা সমাজের ক্ষতি হবে, এটা গীবত করা যাবে। সেটা কিভাবে বলি তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন, আমার মেয়েকে দেখতে এসছে ধরেন কিষানগঞ্জ থেকে, আমার মেয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলে, কোন ছেলের সঙ্গে জড়িত আছে, আমার মেয়ে ব্যবহার খারাপ, বেপরদা হয়ে চলে, বিভিন্ন ছেলের সঙ্গে মিশে। এবার কিষানগঞ্জ থেকে আমার মেয়েকে দেখতে আসলো, আমার মেয়েকে পছন্দ হয়ে গেল, এবার ওই কুটুমগুলোকে আপনি বিদায় করলেন। বিদায় করার পরে আশেপাশের লোককে জিজ্ঞেস করছে, হাজি আব্দুর রহমানের মেয়েকে দেখতে এসেছিলাম, মেয়েটা কেমন? এবার আপনি যদি বলেন যে না ভালো মেয়ে, জানা শোনার পরও, তাহলে এটা ভুল হয়ে যাবে। এটা আপনাকে বলতে হবে যে আসলে মেয়েটা ভালো নয়, দেখা হলো যে বিয়ে হলো, কালকে তালাক হতে পারে, আছে না নাই? আছে। তাহলে যে দোষ সমাজের ক্ষতি করবে ওই গীবত করা যাবে। কথা বুঝলেন না? আপনি বলছেন মোল্লা সাহেব আপনি রাত্রি বাড়ি যাবেন না, আপনি ওই চোপড়াতে যাবেন, কালু ডাকাত বসে আছে আপনাকে ছিনতাই করে নেবে, এটা গীবত হবে না? এই হবে কি হবে না? তাহলে এটা গীবত হবে না। এটা গীবত হবে কি হবে না? যেই দোষটা সমাজের ক্ষতি করে এটা গীবত করা যাবে না। আর ব্যক্তিগত যে দোষ আছে এই দোষটা গীবত করা যাবে না, তাকে সরাসরি বলতে হবে পার্সোনাল ভাবে। কথা বুঝলেন না? তাহলে 1 নম্বর যারা সরাসরি গীবত করে, 2 যারা আড়ালে গীবত করে, 3 যারা অর্থ সম্পদকে জমা করে রাখে, আর 4 মনে করে যে অর্থ সম্পদ আমাকে চিরস্থায়ী বানিয়ে দিবে। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপের যে জমি আপনি খাচ্ছেন, আপনার ওই জমি আপনার বাপকে চিরস্থায়ী বানিয়েছে? এই কথা বলুন, বানিয়েছে? কবরে শুইয়ে দিয়েছে। আপনার বয়স আজকে 70-80 বছর, এই আপনি অপেক্ষা করুন, আর 10 বছর পর আপনাকে কবরে শুইয়ে দিবে। অর্থ কোনোদিন চিরস্থায়ী মানুষকে বানাতে পারে না। পারে 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 না। জাহান্নামের 3 নম্বর স্তর, যে স্তরের নাম হচ্ছে সাকার। কি বললাম? সাকার। সাকার শব্দের অর্থ হচ্ছে গলিয়ে দেওয়া, ঝলসে দেওয়া। গলিয়ে দেওয়া, ঝলসে দেওয়া 3 নম্বর স্তর। এই সাকারে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ আছে। সে গুণগুলো কি? এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলান, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা একটু খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে চারটি খারাপ গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য সাকার নামক জাহান্নামকে রেখে দিয়েছে। এক নম্বরে যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবো, জাহান্নামী ভাইরা কেন তোমরা জাহান্নামের মধ্যে এসেছো, জাহান্নামীরা তখন চারটা কারণ বলবে। এক নম্বরে তারা বলবে আমরা নামাজ পড়তাম না, দুই নম্বরে তারা বলবে ফকির মিসকিনকে খাবার দিতাম না, তিন নম্বরে তারা বলবে সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছিলাম, আর চার নম্বরে তারা বলবে আখিরাতকে বিশ্বাস করিনি। এই চারটা খারাপ গুণ যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, ওই সব নারী পুরুষের জন্য সাকার নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এক নম্বর নামাজ পড়তাম না, দুই ফকির মিসকিনকে খেতে দিতাম না। কত বাড়ি নিবেন, কত কত আপনি বাড়ি নিবেন? বাড়ি দোতলা করে বাড়ি বক্স সিস্টেম করেছে, আবার সামন্দিক ঘিরে ফেলেছে। একটা ফকির বছর একটা ঢুকতে পারে না তার বাড়িতে। এই কথা বলুন, আছে না নাই? আছে। তাহলে এক নম্বরে নামাজ পড়তাম না, দুই ফকির মিসকিনকে খাবার দিতাম না, তিন সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছিলাম। এই যারা আজকে রাজনীতির সঙ্গে যুক্ত, টিএমসি করেন, আর আপনার কংগ্রেস করেন, আর আইএসএফ করেন, আর কিছু করেন, আর কিছু আইমিম করেন, এই পার্টিতে যারা যুক্ত আছে ওর মুখ থেকে অন্য পার্টির জীবনে প্রশংসা শুনতে পাবেন না। পাবেন? এই কথা বলুন, পাবেন কি? যারা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছে আর যারা আখিরাতকে বিশ্বাস করেনি। নাম্বার 4, জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। 4 নম্বর স্তরের নাম কি? জাহিম। যে জাহিম, আর 3টা বললাম, আর 4টা থাকলো সেটা পরে বলছি। এখানে অ্যাডিশনাল কিছু কথা বলি। যতগুলো লোক আছেন, অ্যাডিশনাল কথা কি? আমি এখন 5টা কথা আগে বলে নিব, তারপরে তখন এই যে 4টা বাকি থাকলো জাহান্নামের 4টা স্তর, সেটা বলবো। এই 5টা কথা না শুনে উঠে চলে যাবেন। কারা কারা আছেন ভাই একটু হাত উঠান তো। আছেন কেউ? আমি 5টা কথা এখন বলবো, এই 5টা কথা না শুনে উঠে চলে যাবেন, এরকম কোন লোক আছেন? থাকলে হাত উঠান ভাই, যা আমি শুনবো না চলে যাবো। আছেন কি? কেউ নাই। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খুব ভালো করে খেয়াল করুন। আপনারা কিন্তু আমাকে কথা দিলেন, আমি 2বার রিপিট করলাম কথাটা, যে 5টা কথা না শুনে কারা কারা উঠে যাবেন ভাই একটু হাত উঠান। আপনারা হাত উঠালেন না, তার মানে এটা প্রমাণ হলো যে আপনারা না শুনে যাবেন না। এই কথা বলেন, আছে না নাই? এবার আপনাকে বলি, এবার যদি চলে যান, এবার আপনাকে আমি বলছি, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। কত বললাম? 3টি। তার মধ্যে একটি লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, যারা কথা দিয়ে কথা রাখে না। এরা কাদের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই 5টি কথা না শুনে যদি চলে যান ভাই, আপনি ওয়াদা করেছেন, কোন গ্রুপে পড়বেন? কথা বলুন। মুনাফিক। এবার আমি দেখছি কোন লোকটা উঠে পালাচ্ছে, আর আপনারাও দেখুন। কথা বুঝলেন না? এবার 5টি কথা আমি বলছি, খালি একটু ধৈর্য ধরুন, একটু মনোযোগ দেন। এবার আপনি খেয়াল করুন, 5টি কথা শুনুন। বাপ হাতটা ধরছে, আপনি উঠেন না, 5টা কথা খালি শুনে যান। কত গুরুত্বপূর্ণ কথা বলছি, যতগুলো লোক আপনারা বসে আছেন। নাম্বার 1 আমি শুরু করছি, খুব খেয়াল করুন। 1 নম্বর, এদিকে খেয়াল করুন, এই এদিকে খেয়াল করুন। তাহলে 1 নম্বর কথা সেটা কি? এখন ঘড়িতে বাজছে প্রায় 35, 9টা কত? 35 মিনিট। 1 ঘন্টা আলোচনা হয়ে গেল। এবার শুনুন, 9টা 35 বাজছে। একজন ব্যক্তি উঠলেন, ওঠার পরে বলছে, মাওলানা সাহেব আমি 3000 টাকা দেবো। এই কোণা থেকে আর একজন উঠে বলছে, এই আমি 2000 টাকা দেবো এই মাদ্রাসায়। আপনি 2000, 3000 লিখালেন, বাড়ি চলে গেলেন। দেখুন কত দামি কথা। বাড়ি গেলেন, রাত্রি 3টের সময় আপনি মারা যাচ্ছেন। সকালবেলায় মাইকে এলান্স হবে, এই গ্রামের কুদ্দুস মারা গেছে, সকাল 11টার সময় মাটি। তাহলে 3000 বা 2000 দিলেন, বাড়ি গেলেন, রাত্রি 3টের সময় মারা গেলেন, তার পরের দিন 11টার সময় কবরে চলে গেলেন। আমি এবার আপনাকে আমি বলছি, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, 100 বছর, 200 বছর, 300 বছর,
এই যে আপনি 3000 দিয়েছেন বা 2000 দিয়েছেন আর কালকে কবরে চলে গেছেন, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বোনাস পয়েন্ট মুসলমানদের জন্য হতে পারে না। আপনি 2000 টাকা দিলেন, 200 বছর যদি মাদ্রাসা থাকে কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আমি 20 জন মানুষকে খালি দেখতে চাই, আল্লাহ এরকম তুমি 20টা মানুষকে কবুল করে নাও, যারা 200 বছর ধরে 300 বছর ধরে কবরে নাকি ফ্রিতে নিবে। যা যে সুভাগ্যবান পুরুষ, সেই তার ভাগ্য আল্লাহ খুলে দিবে। আমি 20টা মানুষকে দেখতে চাই, 10 জন দিবে 3000 আর 10 জন দিবে 2000। আল্লাহ যাকে তুমি পছন্দ করো এরকম 20 জন মানুষকে তুমি কবুল করে নাও ফ্রিতে নাকি। বাপ আপনার জন্য কেউ দান করবে না, তার প্রমাণ জোর পাহাড়ি মাহিদুল ইসলাম, জোর পাখড়ি কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহিদুল ভাই ভালো আছেন? আপনার গ্রামে এসেছি গো, আপনি কোথায় বসে আছেন? ধরেন ফোনটা, বলে স্টেজ আছে। জি, তো ভাই আপনার গ্রামে এসেছি, আপনি আজকের জন্য সব থেকে হাইস্ট চান্দা করবে, এটা আমি আশাবাদী। ভাই আজকে আপনার জন্য খাস করে দোয়া করব, আপনি বাইরে আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, সেফটি রাখবে। আজকের জন্য সব থেকে বড় দান 50,000 টাকা। মাইকে সবাই শুনতে পাচ্ছে, আপনার নামও আমি বলে দিলাম। 50 জোর পাখড়ি মাহিদুল ইসলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই 50,000 টাকা যাবে, আলহামদুলিল্লাহ বলুন মাহিদুল ভাই। হ্যাঁ জি ভাই, জি ভাই, জি জি। মোট 5,000? হ্যাঁ ভাই শুনুন, অত্যন্ত কম হয়ে যাচ্ছে, এটা করিয়েন না ভাই। আমি বড় আশা করে এখানকার কমিটি জালসার যারা আবার মৌলানা সাহেবেরা, আপনি ওটা শুনেন ভাই, আপনি 20,000 টাকা করেন তো আর কিছু বললেন না ভাই, আমি ঘোষণা করে দিচ্ছি। জি 5,000 টাকা কম হয়ে যায় ভাই আমার, ওটা করিয়েন না। আপনি 20,000 টাকা করেন কমে। শুনেন 10,000 টাকা করেন তো ছাড়েন, 10,000 টাকা করলাম ভাই, আর কিছু বললেন না ভাই আমার। আচ্ছা আচ্ছা, আগা বছর আসেনি না? আচ্ছা আচ্ছা ভাই, আপনার নাম খুব হচ্ছে, আপনি 10,000 টাকা করে দেন ভাই আমার, আর কিছু বললেন না। হ্যাঁ শুনেন, এবার শুনুন। আচ্ছা আপনি বললেন, আমি বলুন তো, আমি সাদকায়ে জারিয়া 200 বছর 300 বছর মাদ্রাসা থাকলে আপনি ফ্রিতে নাকি পাবেন। শুধু 20টা মানুষ আছেন সৌভাগ্যবান পুরুষ, কপাল যার খুলবে সে আসবে। 2,000 আর 3,000, 10 জন 2,000, 10 জন 3,000 টাকা আসেননি। বাকি লিখান, কালকে কবরে যান। বিশ্বনবীর হাদিস অনুযায়ী আপনি সাদকায়ে জারিয়া হিসাবে নাকি পাবেন। এবার হাতটা উঠান, কে আছেন সুপুরুষ যা আমি দেবো 3,000, আমি দেবো 2,000, বলুন কে আছেন ভাই বলুন। জীবনে বহু কিছু করেছেন, আপনি ভাববেন না যে আমার ছেলে মেয়ে দান করবে। আপনাকে এবার বলে যাচ্ছি, এই যদি বাপ 10 বিঘা 15 বিঘা জমি হারাম টাকায় করে কবরে চলে যায়, ওই জমি জায়গা ছেলে মেয়ে ভাগ করে নিবে, আর কবরে বাপের লাত আর বাইরে চলবে, আর বাঁচান নাই, হারাম টাকায় করে গেছে। আর যদি ভালো টাকায় করে যায়, আর ছেলে মেয়ে দান তো আপনার জন্য করবে না, আপনি নিজে করে যান। আমি 2,000 আর 3,000 চেয়েছি 20 জন মানুষের কাছে, আমি আশাবাদী যে পাবো। আল্লাহ তুমি কবুল করে নাও। কাকে কবুল করবে আমি বলতে পারবো না। কে আছেন ভাই ফ্রিতে নাকি পাবে? বলেন একজন উঠান হাত, যে আমি দেবো 2,000। কে পারবেন ভাই? আপনি মাশাআল্লাহ, আসেন বাপ একটু সালাম করি। দেখুন আল্লাহ কবুল করে নিয়েছে। কবুলিয়াত হচ্ছে উপরে। যতই আপনি বলেন যে আমি টাকা দিব দিব, কিন্তু আল্লাহ যতক্ষণ কবুল না করবে আপনি দিতে পারবেন না। কবুল হয়ে গেছে, বাপকে কবুল করে নিয়েছে মাশাআল্লাহ। কি নাম বাপ? 3,000, 1,000 আছে। কি নাম বাপ? 'আবু জার গফফারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আবুজার গাফফারি 3000 টাকা দিয়েছে, 1000 নগদ, 2000 বাকি। 2000 নাম কি বাপ? কি বলছে? ইরফান আলী। মাশাআল্লাহ, কবুল। যাকে তাকে আল্লাহ কবুল করবে না, যাকে পছন্দ করে তাকে কবুল করবে। আমি এই কথা বলছি। 2 জন কবুল হয়েছে। 3 নম্বরে কে আছেন বলুন? 2000 পারবেন বা 3000 টাকা লেছেন, আপনি বাকি লিখান। সাদকায়ে জারিয়া আপনি ছেড়ে যাবেন না বাপ, আপনি ছেড়ে যাবেন না। কেউ আছেন 3 নম্বরে? বলো হাত রাখেন যে আমি দেবো। 2 মাস পরে দেন, 3 মাস পরে দেন, আপনি লিখান। এই সুবর্ণ সুযোগ ছাড়িয়েন না। কে আছেন ভাই 3 নম্বরে? 3000, 2000 কে পারবেন বলুন দেখি। 3 নম্বরে আল্লাহ কাকে কবুল করছে? আমি আশাবাদী যে 3 নম্বর ব্যক্তিটাকে পাবো। কে আছেন ভাই দেখি, দেখে আল্লাহ কাকে কবুল করছে? আমি আশাবাদী পাবো 3 নম্বরে। মাস সিরাজউদ্দিন। কোনটা বাপ? সিরাজউদ্দিন হাজী সাহেব। মাশাআল্লাহ, 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা বলি আমিন। বক্তা কতক্ষণ আসা? চলে এখনই না লেট হলো? 5 মিনিট চালাবো তো ওইভাবে ব্যস্ত হতো না, মানে খারাপ লাগবে। ওকেও খারাপ লাগবে, আমাকেও খারাপ লাগবে। নিয়ম হচ্ছে এটা। মানে ও যদি বক্তব্য দেয় আর আমি যদি বসে থাকি তা আমারও মন খারাপ হবে। এই ছাড়ছে না কেন, এরকম হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2-4 মিনিট। আচ্ছা বলা আছে একটু পরে আসতেন, ওই জন্য। এবার শুনুন, নাম্বার 2, আমি তাড়াতাড়ি করে ছাড়ছি, ভাইরাতে কালেকশন নেব। কোরআনটা দিন তো। এবার 2 নম্বর কথাটা শুনুন ভালো করে। আমার হাতে যেটা দেখছেন সকলে বলবেন এটার নাম কি? জোরে বলুন, এটার নাম কি? মাশাআল্লাহ, কি নাম ভাই? মাহতাব আলী। আপনার কাকা দিল এটা। মাশাআল্লাহ, কত? 2000। মাশাআল্লাহ, 3000 টাকা লিখতে বললো, বাকি 2000 নগদ। এবার শুনুন, চট করে কথাটা শুনুন। আমার হাতে এটা কি? জোরে বলুন, যাতে আল্লাহ খুশি হয়ে যায়। কোরআন। এবার যেটা আমি বলছি, এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, শেষ করে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন দেখি তো। লিল্লাহি তাকবীর, হাত উঠান দেখি। কারা কোরআনকে রক্ত দিয়ে বাঁচাবেন? মাশাআল্লাহ, এবার হাতটা নামান। এবার ময়দানে প্রমাণ হবে আপনি কি রক্ত দিয়ে বাঁচাতে পারবেন। সেটাই প্রমাণ হবে। সেটা কিভাবে? এবার আপনাকে আমি বলি, বর্তমান সমাজে কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আছে নি। এই কোরআনকে বাঁচাতে হবে অর্থ দিয়ে, টাকা দিয়ে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যারা হাত উঠালেন যে আমি কোরআনের জন্য শহীদ হব, শহীদ হলে ক্ষতি কত? আপনার স্ত্রী বিধবা হবে, 5 বিঘা জমি পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স 5 লাখ টাকা পড়ে থাকবে, দোতলা বাড়ি পড়ে থাকবে, একটা আপনার 2টো গাড়ি পড়ে থাকবে। মোটামুটি আপনি যদি কোরআনের জন্য শহীদ হন, 50 লক্ষ টাকা ছেড়ে আপনি চলে যাচ্ছেন কবরে। তাহলে আপনার ঈমান কত? আপনার ঈমানের স্পিরিট মজবুতি কত যে আপনি কোরআনের জন্য গলা কেটে দিতে চাইছেন? এবার আপনাকে আমি বলছি, বর্তমান সমাজে কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবার সময় আসেনি। এখন কোরআনকে অর্থ দিয়ে বাঁচাতে হবে। এবার এটা 30 পারা কোরআন আছে, 1 পারার বিনিময়ে 1000 টাকা দিবেন। 30 জন মানুষ এবার হাত উঠান তো, যে আমি দেবো 1000 টাকা, 1 পারার খিদমত দেবো। বলুন। 2 জন উঠলো। এবার আপনাকে আমি বলি 3 জন, 4 জন একটু উঠে আসেন। এবার আপনাকে আমি বলি, আপনি যদি কোরআনের জন্য জীবন দিতে পারেন, তাহলে 1000 টাকা আপনার কাছে বিশাল কিছু? একটু কথা বলুন, বিশাল কিছু কি? বিশাল কিছু নয়। তাহলে আপনি যে হাত উঠিয়ে দেখালেন যে কোরআনের জন্য জীবন দেবো, তুমি যদি কোরআনের জন্য জীবন দিতে পারো, তাহলে তোমার কাছে 1000 বিশাল কিছু নয়। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, বাপ আমার 30 পারা কোরআন আছে, যারা দিতে পারবেন একটু হাত উঠান। যারা গরিব আছেন হাত উঠিয়েছেন, ঠিক আছে, দিতে পারবেন না, এটা ঠিক আছে, কিন্তু যারা দিতে পারবেন একটু বলুন। ভাই আপনি দিবেন বাপ 1000? আচ্ছা লিখেন, যারা গরিব আছেন ভাই হাত উঠিয়েছেন, আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে, দিতে পারবেন না, পাবেন কোথায়? কিন্তু যারা দিতে পারবেন বাপ, একটা 1000 টাকা করে দিন। 30 পারা কোরআন, আপনি 30 জন মানুষ এসে 1000 করে দিবেন। যা হোক, 500 নগদ, 500 বাকি। কি নাম বাপ? একরামুল। আচ্ছা লিখেন, ফুকা খেলাম, তাড়াতাড়ি দাও। 1000 টাকা। কি নাম? নুরুল হক। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। 500 লিখেন। আব্দুল সাত্তারের, আব্দুল সাত্তার 500, সকালে 500। যারা পারবেন 1000 করে দেন। আমি আর কথা লম্বা করছি না, সেটা আমাকে খারাপ লাগছে। আমার ভাই চলে এসছেন আব্দুল্লাহ, তার হাতে আপনারা দান জিভরে করবেন, এটা আমার আশাবাদী। এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে
আমরা বক্তব্য শুনছিলাম ফজিলাতুল শাইখ আব্দুর রহমান মেরাজি, যিনি সুদূর মালদা থেকে আগত হয়ে এসেছিলেন। এবারে আমরা আরো একজন আমাদের তরুণ ভাই ফজিলাতুল শাইখ আব্দুল্লাহ আলিয়াবির মুখ থেকে বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। তার পূর্বে বলতে চাই, ইনার আওয়াজে, ইনার ভয়েসে যে কি টান আছে, যেই টান মানুষকে বাজার থেকে হোক, বাড়ি থেকে হোক, রাস্তাঘাট থেকে হোক, প্যান্ডেলে নিয়ে আসার জন্য আহ্বান করে, মানুষকে টেনে নিয়ে আসে। এই কোকিলকণ্ঠী মিষ্টি আওয়াজভাষী আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ আলিয়াবি সাহেবকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব। এখন আমাদের সামনে ফজিলাতুল শাইখ আব্দুল্লাহ আলিয়াবি, উত্তর দিনাজপুর। আরো একটি কথা আছে, বক্তব্য শুরু হওয়ার পূর্বে বলতে চাই, যে সমস্ত লোক এখনো খাওয়া দাওয়া করেননি তাদেরকে বলবো যে আপনারা খুব তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিন। এই জন্য যে সমস্ত ভাই হোটেলের দায়িত্বে আছে তিনারাও আশাবাদী যে বক্তব্য শুনবেন। বিশেষ করে সেই সব বহিরাগত মেহমানদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা যিনারা এখনো খাওয়া দাওয়া করেননি, খুব তাড়াতাড়ি করে মেহেরবানি করে আপনারা খাওয়া দাওয়া সেরে নিন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু হোটেল বন্ধ হবে, তখন আর বলতে পারবেন না। যে সমস্ত ভাইদেরকে ভলেন্টিয়ার রাখা হয়েছে তাদেরও বক্তব্য শোনার আশা আছে, তারাও চায় যে আমরা বক্তব্য শুনবো। অতএব সকলকে বলা হচ্ছে যে আপনারা আর দেরি না করে, যারা খাওয়া দাওয়া করেননি খুব শীঘ্রই খাওয়া দাওয়ার কাজ সেরে আসেন আর খাওয়া দাওয়া করে এসে প্যান্ডেলে বসেন। আর ওই সমস্ত ভাইদেরকেও বক্তব্য শোনার বা মঞ্চে আসার, প্যান্ডেলে আসার রাস্তা খুলে দেন। এবার আমাদের সামনে ফজিলাতুল শাইখ আব্দুল্লাহ আলিয়াবি সাহেব। পড়ে না যায় কোন একটা ভারী জিনিস ওখানে চাপান না। আমি যেটা বলছি সেটা করেন না, যেটা বলছি সেটা করেন। ব্যাগটা দেন, হ্যাঁ দেন, ব্যাগটা দেন, হালকা অনেকটাই কাজ দেন। না অত কাছে করলে আবার আমার হাতে লাগবে তো। আমি বুঝলাম তা। बस अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال الله تبارك وتعالى في موضع آخر: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم: من سره أن يمد